আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ধরুন ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের একটা নির্দেশনা দিল। সেটি হলো যে ৩ দিন পর্যন্ত টিকে থাকার যাবতীয় রসদ তারা যেন হাতের নাগালে রাখে। প্রয়োজনীয় দেশালাই, খাবার, ওষুধ ইত্যাদি ইত্যাদি সবকিছু যেন বাইরের সহযোগিতা না পেলে কোনো কারণে যদি ঘরে আটকা পড়ে তাহলে যেন তারা চলতে পারে। এরকম একটা সতর্কবাণী যদি জারি করা হয় তাহলে আপনি কি ধরে নেবেন? ইউরোপের দেশগুলো কি যুদ্ধের আশঙ্কা করছে? ইউরোপের দেশগুলো কি বড় ধরনের কোনো দুর্যোগের আশঙ্কা করছে? ইউরোপের দেশগুলো কি কোনো মহামারীর আশঙ্কা করছে? এখন সত্যি কি এই ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়েছে? না। এখনো পর্যন্ত ইউরোপের দেশগুলোতে এই ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি। কিন্তু জার্মানিতে এবং নর্ডিক কিছু দেশে ওয়েবসাইট খোলা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে, যেখানে এসব ওয়েবসাইট এবং লিফলেটে বলা হয়েছে জরুরি ভিত্তিতে টিকে থাকার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে, কিভাবে টিকে থাকতে হবে সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে এসব লিফলেট দেওয়া হয়েছে। পলিটিকো এবং দ্য গার্ডিয়ান পত্রিকাতে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তি হলো ইউরোপীয় কমিশনের একটা ডকুমেন্ট। অর্থাৎ ইউরোপীয় কমিশন এরকম একটা সুপারিশমালা তৈরি করছে যেখানে ইউরোপের দেশগুলোর নাগরিকরা ৩ দিন পর্যন্ত জরুরি কোনো পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন সে বিষয়ে দিক নির্দেশনা এবং পদ্ধতিগুলো বলে দেওয়া হয়েছে। কখন কোন প্রেক্ষাপটে এই ধরনের নির্দেশনা তৈরি করছে ইউরোপীয় ইউনিয়ন? যখন ইউরোপের দেশগুলো তাদের নিরাপত্তার জন্যে এখন আর এককভাবে যুক্তরাষ্ট্রের উপরে চোখ বন্ধ করে আর নির্ভর করতে পারছে না। কেন? কারণ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন চুক্তি বা ন্যাটো চুক্তির মাধ্যমে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন তাদেরকে চোখ বন্ধ করে হ্যারি ট্রুম্যানের মতো এমন কঠোর নিরাপত্তার বেষ্টনী ইউরোপের চারদিকে রাখবেন কিনা তা নিয়ে তাদের ভেতরে একটা সংশয় রয়েছে। বিশেষ করে ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করা, এমনকি ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে আচরণ করেছে সেই আচরণের পরে ইউরোপের দেশগুলোর ভেতরে এই ধরনের এক ধরনের দোলাচল তৈরি হওয়া স্বাভাবিক, এটি বলছেন বিশ্লেষকরা। রাশিয়ার সম্ভাব্য আক্রমণের ভয়ে পোল্যান্ড তাদের জিডিপির ৪.৪৭% ব্যয় এখন সামরিক খাতে করছে। এমনকি পোল্যান্ডের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কাছে ছুটে গেছেন যেন তাদের দেশে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়। কেন পোল্যান্ড এই ভয়ে রয়েছে? কারণ পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে, পোল্যান্ডের সঙ্গে বেলারুশের সীমান্ত রয়েছে, পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে। পোল্যান্ড আশঙ্কা করছে যদি রাশিয়া ইউক্রেন জয় করে ফেলে তাহলে এখানেই রাশিয়া থেমে থাকবে না এবং তারপর রাশিয়া আক্রমণ করবে এবং সেটি পোল্যান্ডকে দিয়ে শুরু হতে পারে বলে পোল্যান্ডের এক ধরনের ভয় কাজ করছে। যদিও এই সতর্কতা বার্তাগুলো যে কোনো জরুরি পরিস্থিতির জন্যই কার্যকর। সেটি হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, সেটি হতে পারে কোভিড-19 মতো একটা মহামারী, সেটি হতে পারে যুদ্ধ পরিস্থিতি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে এখন অনেক বিশ্লেষকই বলছেন যে তাহলে কি ইউরোপ একটা যুদ্ধের আশঙ্কা করছে এবং সেই আশঙ্কা থেকে তাদের নাগরিকদের প্রস্তুত করছে? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।